হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি এক্সপ্লেন করবো উইন্ড বেকারের এপিসোড নাম্বার 3। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে এখানে সোকিশিতা চলে আসে এবং সে এসে সাকুরার উপর হামলা করে দেয়। সুয়া আমাদের এখানে বলে যে সোকিশিতা মিডল স্কুল থেকে আমাদের এখানে এসেছে এবং তার প্যাশন এবং ট্যালেন্ট দেখেই তাকে রিকগনাইজ করা হয়েছে, যে কারণে সেই একমাত্র পার্সন ছিল যে বোফুরিন স্কুলে আসার পর থেকেই তাকে এখানকার মেম্বার মেনে নেওয়া হয়েছিল। আমাদের বলা হয় যে সোকিশিতা কোফুরিনের লিডারকে অনেক সম্মান করে, মানে এক কথায় সে লিডারের অনেক ফ্যান। তো এখন যদি কেউ এসে বলে সে টপ স্পট নিবে, তাহলে সোকিশিতা তো অবশ্যই রাগ হবে। তো এখানে সোকিশিতা এবং সাকুরা ফাইট করতে থাকে। আমরা দেখতে পাই সাকুরা খুব ফ্লেক্সিবল হয়ে সোকিশিতার উপর খুব জোরে একটা লাথি মেরে দেয় এবং তার মুখের উপর এত জোরে মারা যে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। সাকুরা তখন এগুলো শুনে বলে যে তাহলে তুমি একজন বিলিভার, মানে একজন ফ্যানের মতো। এই টাইপের লোক আমার কোনো কিছুই করতে পারে না। সো তোমার কি মনে হয় তুমি আমাকে হারিয়ে দিবে? এটা শুনে সোকিশিতা আরো রাগ হয়ে যায় এবং তারা দুজন আবার ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট টাইপ আমরা শুনতে পাই এবং সেই স্পিকারের পিছে আর কেউ না, বোফুরিনের লিডারই ছিল। তো এখানে আমাদের একটু কমেডি সিন দেখানো হয়, মানে তারা বুঝতে পারে না যে সুইচ অন ছিল না অফ ছিল, মানে সেই লিডারটা একটু ফানি টাইপের ছিল, মানে এমন ভাবে কথা বলছিল মনে হচ্ছিল না যে সে একজন লিডার। তো তার এই ফানি কথাগুলো শুনে সাকুরা বলে যে তাহলে এই কি তাহলে এখানকার টপ? তারপর সে তার বিষয়ে ইন্ট্রোডাকশন দেয় এবং সে বলে যে তার নাম হাজেমে উমেমিয়া। তার নাম শুনে সাকুরাও এখানে এক্সাইটেড হয়ে যায়। তারপরে উমেমিয়া বলে যে আরে আমি তো ভুলে গিয়েছি কি যেন বলতে এসেছিলাম। তো সাকুরা তখন আবার ফাইটের জন্য রেডি হয়, বাট সে দেখতে পায় সেখানে থাকা সবাই উমেমিয়ার কথা শুনে একদম চুপচাপ দাঁড়িয়ে যায় এবং তার কথা শুনতে থাকে। সাকুরা তখন ভাবে যে তার মধ্যে এমন কিছু একটা অবশ্যই আছে যার জন্য তারা সবাই তাকে রেসপেক্ট করছে। এমনকি সোকিশিতা, যাকে আমরা অনেক সিরিয়াস দেখছিলাম, সে একদম চুপচাপ দাঁড়িয়ে যায়। উমেমিয়া তখন বলে যে তোমাদের এই বয়সটা এখন মজা করার, সো তোমরা স্কুলে এসেছো, এনজয় করো এবং যত বেশি সম্ভব তাদের মেমোরিজ বানাতে বলে। নীরে তখন বলে যে ভাই এসব কি বলছে? সোকিশিতা তখন নীরের কাছে এসে বলে যে কেন, তোমার কি কোনো আজীব লাগছে এর কথা? নীরে তখন বলে যে না না, সব ঠিকই আছে। উমেমিয়া তখন বলে যে তোমাদের মধ্যে যতই ফাইট হোক আমি এক্সপেক্ট করি যে তোমরা একসাথে মিলে থাকার ট্রাই করবা। এটা শুনে সোকিশিতা তার মুখ পরিষ্কার করা শুরু করে দেয়, মানে তার মুখে যে রক্ত লেগেছিল না সেটা ক্লিন করা শুরু করে দেয়, যাতে করে উমেমিয়া বা সবাই দেখতে না পারে সে ফাইট করছিল। বাট সবাই তো অলরেডি দেখেই নিয়েছে। উমেমিয়া তখন বলে যে তাদের শুধুমাত্র একটাই লক্ষ্য, বোফুরিনের নাম আরো উপরে নিয়ে যাওয়া এবং সবাইকে প্রোটেক্ট করা, সেখানকার মানুষদের প্রপার্টি গুলোকে প্রোটেক্ট করা এবং তাদের বিলিভসকে প্রোটেক্ট করা। সেইগুলো জিনিসকে তাদের রক্ষা করতে হবে যেগুলো তাদেরকে কদর করে। তো তার এই স্পিচ শুনে সবাই অনেক মোটিভেটেড হয়ে যায়। তারপরে সে যাওয়ার আগে বলে যে আমি সবকিছু তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি। তো এগুলো শুনে এখানে থাকা সবাই এক্সাইটেড হয়ে যায়। সো তখন তাদের দুজনকে বলে যে তো তোমরা দুজন এখন হাত মিলিয়ে নাও। বাট সাকুরা একদমই রাজি হয় না। সে বলে যে সে আমার উপর ফার্স্ট অ্যাটাক করেছে, আমি তার সাথে হাত মিলাতে যাবো না কখনোই। সো তখন সোকিশিতার কাছে গিয়ে বলে যে সোকিশিতা, তোমার কেমন ফিল হবে যদি উমেমিয়া জানতে পারে তুমি তোমার ক্লাসমেটের উপরে হাত তুলেছ? তো এটা শুনে সোকিশিতা এখানে রাজি হয়ে যায় হাত মিলানোর জন্য। সাকুরা তখন বলে যে তো আমরা এখন হাত মিলাবো? সে বলে যে প্রথমবার আমি কোনো মানুষকে টাচ করছি উইদাউট ফাইট করে। তো হাত মেলানোর পরেও তারা দুজনেই দুজনের দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে থাকে। তারপরে ক্লাসের সবাই এসে সাকুরার সাথে মজা করা শুরু করে দেয় এবং যেগুলোর জন্য সাকুরা একদমই প্রস্তুত ছিল না, মানে তার কাছে এগুলো পুরাই আলাদা রকমের জিনিস। এই শহরে আসার পরে সবাই তাকে খুব আলাদাভাবে ট্রিট করছে, যেগুলো দেখে সে খুবই কনফিউজ হয়ে যায়। তারপরে সেখানে একটা ছেলে আসে এবং সে বলে যে চলো এখন আমাদের বাইরে যেতে হবে এবং কাজ করতে হবে। তো তারা বাইরে পেট্রোলিং করতে চায়, সেখানে তাদের অনেকগুলো কাজ থাকে, মানে বিভিন্ন গ্যাংস্টার দেওয়ালের উপর যে গ্রাফিটি গুলো আঁকিয়ে দিয়ে যায় সেগুলোকে তাদের সাফ করতে হয়, যার ফলে বিভিন্ন শপের ওনাররা তাদেরকে এটার জন্য টাকা পয়সাও দেয়। এখানে নীরে তার সব কাজ শেষ করে ফেলে, বাট সাকুরা একদমই অবাক হয়ে যায়। সে ভাবে যে এগুলো এখানে কি চলছে, আমি কোথায় চলে আসলাম। সে ভাবে যে সে এখানে এসে ফাইটিং করবে, বাট সেগুলো সে কিছুই দেখছে না। তারপরে সেখানে হিরাগি চলে আসে। সে এসে তখন তাদের বলে যে তোমরা তো কিন্ডারগার্টেন স্কুলের ছেলেদের থেকে অনেক স্লো, তোমরা এটুকু কাজ করতে 7 মিনিট 48 সেকেন্ড 26 সেন্টিসেকেন্ড সময় নিয়েছ। এটা শুনে একজন বলে যে ভাই এ তো সেন্টিসেকেন্ড পর্যন্ত গুনেছে। তো সাকুরা তাকে থেকে চিনে ফেলে, সে তো সেই যে কালকে ফাইটের সময় সেই বেসবল ব্যাটকেই ভেঙে ফেলেছিল। নীরে তখন বলে যে তো তুমি তাকে চিনো? তো সাকুরা তখন বলে যে হ্যাঁ, কালকে আমি সেই ক্যাফের মেয়েটাকে বাঁচিয়েছিলাম না। তো নীরে তখন বলে যে ও আচ্ছা, কত হাকে। এটা শুনে হিরাগি একদম ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে এসে সাকুরার মুখ চেপে ধরে এবং তাকে দূরে ফেলে দেয়। তারপর তখন বলে চারে তুমি করছো কি? হিরাগি তখন বলে যে আমি তোমাকে বলেছিলাম না কোথার বিষয়ে কোনো কিছু বলবা না, যে সে সেদিন সেখানে ছিল। সাকুরা তখন বলে যে তো তুমি আমার মাথার উপর উঠে কেন চিল্লাচ্ছ? তারপরে সে তাকে বলে যে এই বিষয়ে যেন আর কখনো মুখটা খুলতে, আর যদি তুমি তোমার মুখ খোলো, এটা বলে সে তার জ্যাকেটের মধ্যে হাত ঢোকায়। এটা দেখে সাকুরা একদম রেডি হয়ে যায়। সে মনে করে যে সে চাকমাকু বা মারার জন্য কিছু বের করছে। তখন আমরা দেখতে পাই সে
সে এখানে গ্যাসের ট্যাবলেট বের করে। সে বলে যে আমার গ্যাসের ঠেলায় পেট খারাপ শুরু হয়ে যায় এবং আমার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তো তুমি যদি এই বিষয়ে আবার কথা বলো তাহলে আমার এই ওষুধকে অবশ্যই খেতে হবে। সাকুরা তখন বলে যে ভাই এসব কি চলছে, এই শহরে দেখি সবাই একদম পাগল। তারপরে সাকুরা আবার বাকি সবার কাছে চলে আসে। রিয়া তখন বলে যে সেখানে কি হয়েছিল। সাকুরা বলে যে কিছুই না, জানি না সে আমার উপর কেন রাগ করছে, কি আজীব মানুষ, সে আমাকে এসে মারা শুরু করে দিল এবং গ্যাসের ওষুধ খাওয়া শুরু করে দিল। তো এগুলো আসলে নীরে তার নোটে এগুলো লেখা শুরু করে দেয়। সাকুরা তখন বলে যে তুমি এগুলো আবার লিখছো কেন। নীরে তখন বলে যে লিখছি কেন মানে, তুমি কি জানো ইরাকি গোফরিনের 4টি মেয়ের মধ্যে একজন। তখন আমাদের নীরে বলে যে উমামিয়ান সবার টপে, যার নিচে 4জন গ্যাং আছে এবং তাদের নিচে তিনটা করে ক্লাস আছে এবং তারা প্রত্যেক ক্লাসের ক্যাপ্টেন। নীরে তারপর বলে যে 4টা টিম আছে স্কুলের মধ্যে, তার মধ্যে টামন টিম, জিগিওকো টিম, জিওজো টিম এবং গোমুকো টিম, এবং আমরা টামন টিমের মধ্যে। তো হিরাগি হয় তাদের ক্যাপ্টেন, মানে এই গ্রুপের ক্যাপ্টেন। তো সে তাদেরকে বলে যে তোমরা সবাই 4-5টা গ্রুপে ভাগ হয়ে যাও এবং আবার পেট্রোলের জন্য বেরিয়ে পড়ো। তো আমরা দেখতে পাই সাকুরাকে সুকিশিতার সাথে টিমে দেওয়া হয়, যার ফলে তার অনেক রাগ হয়। হিরাগি তখন বলে যে উমেমিয়ার একটা পার্সোনাল অর্ডার, আমি যেন তোমাদের দুজনের উপর নজর রাখি। সাকুরা তখন বলে যে আমরা এখানে ঘুরছি কেন কোনো কাজ না ছাড়াই, কালকে যারা গ্যাঞ্জাম করতে এসেছিল তাদেরকে গিয়ে আমরা মেরে আসি। হিরাগি তখন বলে যে তুমি একদমই পাগল, এটাকে প্রোটেক্ট করা বলে না, এটাকে রেড করা বলে, এবং আমরা এখানে থাকি সবাইকে প্রোটেক্ট করার জন্য। তো আমাদের এখানে ঘুরে ফিরে সবকিছু দেখাই অনেক বেশি মাইনে রাখে। এমনকি আমরা এখানে যখন ঘুরে বেড়াই, এখানে যে ছোট ছোট টিমগুলো থাকে তারা ভয়ের ঠেলায় সেখান থেকে পালিয়ে যায়। সো প্রোটেক্ট করার জন্য আমাদের প্রথম মুভ করার কোনো প্রয়োজনই নেই। তো এখানে সাকুরা সেই গ্রাফিটিগুলোকে পেন্ট করতে করতে অনেক হাঁপিয়ে গিয়েছিল। তো তারপরে সেখানকার শপের ওনার তাদেরকে খাওয়ার জন্য একটা ডিশ দেয়। তারপরে সবাই সেটা খেতে খেতে সেখান থেকে চলে যায়। তো তারপরে তারা রেলওয়ের সামনে চলে আসেন এবং সেখানে তারা দেখতে পায় এখানে একটু আলাদা টাইপের গ্রাফিটি বানানো, মানে একটা লোগো টাইপের বানানো। বেসিক্যালি সেই লোগোটা একটা ডগের মতো বানানো ছিল, যেটা দেখে সাকুরা বলে যে কি জঘন্য কুত্তা। তো এটা শুনে নিয়ে তাকে চুপ করার জন্য বলে। সে বলে যে চুপ করো, তুমি যাও না, এখানে তারা অবশ্যই আশেপাশে কোথাও আছে, তারা যদি শুনে ফেলে না তাহলে তারা আমাদের ওয়াট লাগিয়ে দিবে। এটা এক রকমের বর্ডার গোফরিন এবং অন্য টিমের। বর্ডারের ওই পারে গোফরিনের কোনো রোল কাজ করে না এবং ওই এরিয়াতে যে টিমরা দেখাশোনা করে সেই টিমের নাম হচ্ছে সিস্টোরে। বেসিক্যালি এটার নাম হয় শিশিটোরেন, বাট এনিমের মধ্যে এটাকে সিস্টোরেন বলে, যেটার মানে হচ্ছে পাওয়ারফুল কোনো কিছুর ভক্ত। তো এটা শুনে সাকুরা অনেক এক্সাইটেড হয়ে যায় এবং সে ভাবে যে সেখানে তো অবশ্যই যেতেই হবে। ঠিক তখনই তারা দেখতে পায় তাদের সামনে একটা ছেলে দৌড়ে আসতে থাকে এবং আমরা দেখতে পাই তার পিছে শিশিটোরেনের কিছু ছেলে পড়েছিল এবং তার অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল, মানে তাদের গ্যাংয়ের জ্যাকেট। হিরাগি বোঝা যায় যে এই ছেলেটা সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ঠিক তখনই সেই ছেলেটা নিচে পড়ে যায়। একটা পার্সন সেই ছেলেটাকে ধরতেই যাবে, ঠিক তখনই সাকুরা এবং সুকিশিতা উড়ে এসে সেই ছেলেটাকে একটা লাথি মেরে দেয়। নীরের তো এটা থেকে একদমই মাথা নষ্ট হয়ে যায়, বাট সু এটা দেখে অনেক মজা পাচ্ছিল। তখন সেখানে শিশিটোরেনের একটা হায়ার আপ চলে আসে, তাকে দেখে বাকি যে দুজন ছিল তারা একদম শক হয়ে যায় এবং এই পার্সনটার নাম ছিল টোগামিয়া জো এবং সে তাকে শিশিটোরেন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। বাট আমরা দেখতে পাই সেই পার্সনটা অনেক স্লো থাকে, সে অনেক আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে। সে বলেছে এখানে ফিউরেনের মানুষরা কি করছে। তারপর সে তার গ্যাংয়ের পার্সনকে দেখে বলে যে আরে সারোয়াতারি তুমি নিচে কি করছো। সাকুরা তখন ভাবতে থাকে যে ভাই এ আবার কোন পাগল, এত আস্তে আস্তে কেন কথা বলছে। হিরাগি তখন সামনে আসেন এবং সে বলে যে এ আমাদের গ্যাংয়ের একটা ছেলের পিছে পড়েছিল, তো এর কারণে এর এমন হয়েছে। তো জো তখন বলেছে ও আচ্ছা তুমি তো হিরাগি, তো কি খবর তোমার, সব ঠিকঠাক। সাকুরা তখন বলেছে ভাই এত স্লো কেন কথা বলে, আমার মাথা নষ্ট করে দিচ্ছে। জো তখন বলেছে তো এই কাজটা তুমি করেছো। তো এটা শুনে এখানকার সবাই একটু মানে ভয় টাইপ পেয়ে যায়। সাকুরা কোনো ভয় পায় না। তারপরে যে ছেলেটা নিচে পড়েছিল সে উঠে দাঁড়িয়ে যায় এবং সে বলতে থাকে যে তোমাদের সাহস কি হলো আমাদের এরিয়াতে আসার, আমাদের মধ্যে তো ডিল হয়েছিল তাই না, আমরা একে অন্যের কাছে নাক গলাবো না। ঠিক তখনই জো তার মাথার ওপর কাঁচের বোতল ভেঙে ফেলে এবং সেই ছেলেটা এখানে বেহুশ হয়ে যায়। তারপর সে তার মাথা ধরে তাকে তোলে এবং বলে যে কি বললে তুমি, তোমার এরিয়া, তুমি হেরে গিয়েছো, তুমি কি এটা ভুলে গিয়েছো। এটা বলে তাকে অনেক বেশি মারা শুরু করে দেয় সেখানে। এর আগে তখন তাকে আটকানোর চেষ্টা করে। তো জোর বিষয়টা হচ্ছে সে মনে করে যে দুর্বল মানুষের তার টিমে কোনো জায়গা নেই, যে একবার হেরে গেছে সে তার টিম থেকে বাদ হয়ে গেছে। তারপর সে তার জ্যাকেটকে খুলে নেয়। সাকুরা তখন তার সামনে চলে আসে এবং তাকে বলে যে তো তোমরা শক্তির পূজারী, দেখে তো তোমাদের মনে হয় না। সাকুরা তো এখানে ডাইরেক্ট পাঙ্গা নিয়ে নেয়। তারপরে জো সাকুরার কাছে আসে, সে বলে যে কি বললে তুমি। তারপরে সে বলে যে তোমার মাথা তো দেখছি একদমই অন্যরকম এবং তুমি কথা বলে অনেক তাড়াতাড়ি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সাকুরা বলে যে আমি জোরে বলছিলাম, তুমি আস্তে শুনছ। জো তখন বলে যে ও আচ্ছা এই কথা, আমি তো তোমার কথা কিছুই শুনতে পারিনি। তো এখানে একটু কমেডি সিন চলে। তারপরে জো সেখান থেকে চলে যায় এবং সে যাওয়ার আগে সাকুরাকে বলে যে তাহলে পরে দেখা হবে। তো এরা এখানে কোনো ফাইট টাইট করে না। এরা তখন এসে বলে যে এটা তোমার দোষ, তুমি এসে তাদের খেপিয়ে দিয়েছ, না স্যার তারা এই বিষয়টাকে ভুলে যেত, এটাই যে আমরা তাদের লোকে কিক মেরেছি। এর আগে বলে যে না এমনটা কিছুই না, জো শিশিটোরেনের হায়ার আপ এবং সে মানুষকে কবজা করতে অনেক ভালোবাসে, তো সে এই বিষয়টাকে কখনোই ভুলবে না। এটা বলে সে সেখানে ধাপা ধাপ গ্যাসের ট্যাবলেট খাওয়া শুরু করে দেয়। তারপর সে সেই পার্সনটার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি সান মিডল স্কুল থেকে তাই না। তখন সে ছেলেটা বলে যে হ্যাঁ আমি সাসাকি। এটা কি তখন বলে তাহলে ঠিক আছে সাসাকি আমাদের সাথে
চলো, আমরা তোমাকে উমেমিয়ার কাছে নিয়ে যাব। তো তারা যখন উমেমিয়ার কাছে যাচ্ছিল, ইরাকের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, তার হার্ট পুরো বার্ন হয়ে যাচ্ছিল। সাকুরা তখন ভাবে যে ভাই এরা তো ফাটছে কেন, আমি যখন তার আওয়াজ শুনেছিলাম মনে হচ্ছিল তো সে অনেক চিল টাইপের লোক, তো তার সাথে দেখা করতে তারা এত ভয় কেন পাচ্ছে, তো উমেমিয়া কি টাইপের মানুষ। তারপরে তারা যখন ছাদে আসে তারা দেখতে পায় এখানে তো অবস্থায় পুরো অন্যরকম। তো ফাইনালি আমাদের এখানে উমেমিয়ার ফেস রিভিল করা হয়, যাকে দেখে তো একজন হাই স্কুলার মনেই হয় না, বরং একদম ছোট টাইপের বাচ্চা মনে হয়, পরে তার কাজকর্ম কথা বলার স্টাইল ঠিক তেমনই। তো তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টিল দেন টাটা, বাই বাই।